আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যায়। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যায়। এই বোন, একটু আস্তে আস্তে পড় না রে, আমি তো কিছুই পড়তে পারছি না। আমার তো সামনে পরীক্ষা, তুই এত জোরে জোরে পড়লে কি করে পড়বো বলতো? তুই অত চিৎকার করে না পড়ে একটু আস্তে পড় না, তাহলেই তো আমরা দুইজন পড়তে পারবো। তোকে কে ডেকেছে আমার সাথে পড়ার জন্য? তোর যদি এত পড়া থেকে থাকে তুই যা না নিচে গিয়ে পড়, আর তা না হলে কানে তুলো দিয়ে পড়। আমাকে বলতে এসেছে আস্তে আস্তে পড়। এই শোন, যেমন ইচ্ছা আমি তেমন ভাবে পড়বো। তোর অসুবিধা হলে এখান থেকে চলে যা, অন্য কোথাও গিয়ে পড়। আমার কানের কাছে এত জ্ঞান জ্ঞান করতে আসিস না, বুঝলি? আমাদের নবাব যদি এসেছে, দেখো ওনার পড়তে অসুবিধা হচ্ছে। এই শোন, তোর জন্য আমার পড়তে অসুবিধা হচ্ছে, বুঝলি তো? দাঁড়া, এক্ষুনি মাকে সব বলছি। বোন, তুই মাকে ডাকবি কেন? আমি তো তোকে একটু আস্তে পড়ার জন্য বলেছি। আমি তোকে কত ভালোবাসি, আমি চাই তুই অনেক ভালো রেজাল্ট কর। কিন্তু দেখ, আমারও তো সামনে পরীক্ষা, তাই দুজনেই পড়তে পারি সেজন্য তোকে একটু আস্তে আস্তে পড়তে বললাম। আচ্ছা ঠিক আছে, আমি না হয় বিছানা থেকে নেমে গিয়ে পড়ছি, কিন্তু তুই যদি চিৎকার করে পড়িস তাহলে সেখানেও তো আমার অসুবিধা হবে। এই টিয়া, টিয়া, ঘরটা কি ঝাড়ু দেওয়া হলো তোর? কখন থেকে দেখছি তুই খাটের উপরে উঠে বসে আছিস। বলি, তাহলে কি ঘর দুয়ার গুলো এরকম ময়লা পড়ে থাকবে? একটা কাজ যদি ঠিক মতো করিস, সব সময় শুধু ফাঁকি দেওয়ার জন্য বই নিয়ে বসে থাকিস, তাই না? ঠিক আছে মা, আমি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি এখনই। আসলে সামনে আমার পরীক্ষা তো, তাই পড়তে বসেছি। ভালো করে না পড়লে তো ভালো রেজাল্ট হবে না আমার। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব কাজ করে দেব। তুমি পড়াশোনা করে একেবারে দুনিয়া উদ্ধার করবে, এসব হলো কাজে ফাঁকি দেওয়ার ধান্দা তোমার। বুঝি না ভেবেছো এসেছেন বিদ্যাসাগর হতে? শোনো, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি বাপু, আমার কাজকর্মগুলো না হলে পড়াশোনা তুমি কেমন করে করো তাও আমি দেখে নেব। জানো মা, ওর নাকি পড়ার অসুবিধা হচ্ছে, তাই আমাকে বলে তুই এখানে পড়বি না, চলে যা এখান থেকে। এই বোন, তুই মার কাছে শুধু শুধু মিথ্যে কথা বলছিস কেন? আমি তো তোকে কত ভালোবাসি, আমি তোকে কখনো এভাবে বলতে পারি বল? আমি তো শুধু বলেছি একটু আস্তে আস্তে পড়, তোর চিৎকারে আমি পড়তে পারছিলাম না তাই। শোন টিয়া, তুই কি ভেবেছিস মায়ের কাছে মিথ্যা বলে ভালো সাজবি? কখনো হবে না সেটা, বুঝলি তো? শোন টিয়া, কে কেমন আমার খুব ভালোভাবে জানা আছে, আমার কাছে আর তোর নিজের সাফাই গাইতে হবে না। তুই যে কেমন ফাঁকিবাজ মেয়ে সেটা আর বলতে হবে না, সব সময় শুধু ফাঁকি দেওয়ার ধান্দা। আর আমারও কপাল দেখো, এই বাড়িতেই বিয়ে হতে হলো আমার। শোনো মেয়ে, অত পড়ালেখা করে লাভ নেই, তার থেকে বরং বাড়ির কাজকর্মগুলো ভালো করে শেখো, তাহলে শ্বশুর বাড়ি গিয়ে খেতে পারবে। তোমার কপালে এটাই লেখা আছে, এর থেকে ভালো আশা করো না, বুঝলে? না মা, আমি অনেক পড়ালেখা করতে চাই। আমার স্বপ্ন আমি পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব, অন্যকে সাহায্য করব। তুমি এমন করে কেন বলছো মা? আমি তো তোমাদের সব কাজ করে দিই, তারপর তো আমার পড়ালেখা করি। আমি তো তোমাদের অনেক ভালোবাসি মা, সব সময় তোমাদের সাথেই থাকতে চাই। আর তুমি সব সময় আমার উপর কেন রাগ করো আমি বুঝতে পারি না। এই দেখো না, সকালবেলা উঠে থালা বাসনগুলো সব পরিষ্কার করেছি, রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এখন একটু পড়ালেখা করে তারপর অন্যান্য ঘরগুলো পরিষ্কার করে দিব। তুমি রাগ করো না মা। ওরে আমার কাজের মেয়ে রে, আবার ভালো সাজা হচ্ছে এখন। তুমি যে কত কাজ করে দাও আমি সেটা খুব ভালো করেই জানি,
আমার কাছে তোমার নিজের গুণ গাইতে হবে না আর। এমন করে বলছো যেন বাড়ির সব কাজ উনিই করে আর আমি শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই। শোন, বক বক না করে চুপ করে থাক। আর ওইসব বই খাতা রেখে এখন ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দে, তা না হলে বই খাতা ফেলে দেব। আমারও তো বিদ্যাসাগর হওয়ার দরকার নেই। ঠিক আছে মা, আমি এক্ষুনি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তোমরা সবাই আমার সাথে সবসময় এমন করো কেন? আমি তো তোমাদেরকে খুব আপন মনে করি। কি জানি আমি কি এমন ভুল করি যে তোমরা সবাই শুধু আমার সাথে এমন ব্যবহার করো। অত আর আদিক্ষেতা দেখাতে হবে না। যা গিয়ে ঘরের কাজকর্মে মন দে দেখি।